এতদিন ফোন হাতে পেতে ওদের যুদ্ধ করতে হতো অভিভাবকদের সাথে, আর এখন সেই অভিভাবকদের হাত ধরেই মোবাইল হাতে তারা প্রিন্ট তৈরির কর্মশালায়। পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি ও রূপকলা কেন্দ্রের আয়োজনে এবং চন্দননগর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় 17ই জুন চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে স্মার্টফোনে ছবি তৈরির কর্মশালার শুভ উদ্বোধন হলো। 5 দিনের এই কর্মশালা চলবে 21শে জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ডিভিশনের চলচ্চিত্র অধিকর্তা এবং রূপকলা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক কৃত্তিবাস নায়েক। উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির সচিব মন্দাক্রান্তা মহালনাবিশ, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক অমিত আগরওয়াল, চন্দননগর পৌর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। প্রাথমিক পর্বে 64 জন প্রার্থীর মধ্যে থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে 25 জনকে বেছে নেওয়া হয়েছে। উদ্বোধনী ভাষণে কৃত্তিবাস নায়েক বলেন, শিশুদের হাতে মোবাইল মানে খারাপ নয়, সেই মোবাইল দিয়ে যাতে ক্রিয়েটিভ কাজ করানো যায় সেই লক্ষ্য নিয়ে রূপকলা কেন্দ্র এগিয়ে এসেছে। মূলত হাতে কলমে শেখানোটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। মহানাগরিক রাম চক্রবর্তী জানান, পড়াশোনার বাইরেও যে অন্য একটা জগৎ আছে সেটা ছাত্রছাত্রীদের জানতে হবে। মোবাইল বিজ্ঞানের অভিশাপ নয়, বরং এটা একটা আশীর্বাদ। সরকারের এই উদ্যোগের ফলে এখান থেকেই হয়তো ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক তৈরি হবে। বিশিষ্ট চিত্র পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রদীপ ভট্টাচার্য এর পরিচালনায় আগামী শনিবার পর্যন্ত এই কর্মশালাটি চলবে। ইনডোর এবং আউটডোরে দেখানো হবে বেশ কিছু ভালো সিনেমাও। শনিবার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। দেখুন বিস্তারিত। এখানকার যে চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন তার মেয়র সাহেব উপস্থিত রয়েছেন, ডেপুটি মেয়র সাহেব, সিনিয়র আর উপস্থিত রয়েছেন আমাদের এখানে যে ওয়ার্কশপটি হবে তার কোর্স ডিরেক্টর, আর রয়েছেন ডিএসএ সাহেব, এসডিও সাহেব, আরও অন্যান্য যারা স্টাফ রয়েছেন তারা সঙ্গে উপস্থিত রয়েছেন। এখানে এই ওয়ার্কশপে যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছেন তারা, তাদের গার্জিয়ানরা এবং আমাদের যে শিশু শিক্ষা একাডেমি যাদের মূলত আয়োজনে এই ওয়ার্কশপটি রূপকলা কেন্দ্রের পক্ষ থেকে আমি আছি, আমরা খানিকটা সহযোগিতা করছি। তো আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। এবং ছেলে মেয়েদেরকে বলবো যে যারা এই কোর্সটি 5 দিন ধরে করবে তারা অত্যন্ত উৎসাহ নিয়ে, আমি জানি একটা স্কেলিং এর প্রসেসের মধ্য দিয়ে সবাই এখানে এসেছে, প্রত্যেকের মধ্যে অত্যন্ত উৎসাহ রয়েছে এই 5 দিন ধরে তারা এই কোর্সটি শিখবে। এবং আমি জানি যে যারা এখানে এসেছে তারা যে স্বপ্ন নিয়ে এসেছে, যে তারা যে সবসময় তো মোবাইল নিয়ে তারা কিছু না কিছু করছে, বাবা মাদের সবসময় একটা ইরিটেশনের কারণে দাঁড়ায় যে মোবাইল নিয়ে তারা সারাক্ষণ কি করছে। তো সেই মোবাইলটিকে যদি একটু ক্রিয়েটিভ কাজে ব্যবহার করা যায়, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যে একটা অপরন্ত সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে যদি আর একটু জাগিয়ে তোলা যায়, অনেকটা ক্রিয়েটিভ কাজকর্মে তাদেরকে যদি ইনভলভ করা যায়, তাহলে এই মোবাইলের ব্যবহারটা যেটা আপনার ইরিটেশন তৈরি করছে, এখন অন্যদের ইরিটেশন তৈরি করছে বা মনে হচ্ছে পড়াশোনার ক্ষতি হচ্ছে, সেটা আসলে নয়, সেটা তার ভবিষ্যতে অন্য কোনো আনন্দের উপায় সেখান থেকে বেরোতে পারে। তাই আমি অনুরোধ করবো যে এই কোর্সটা শেখার পরে যখন ওরা এই ক্রিয়েটিভ কাজকর্ম করবে আপনারা ওদেরকে উৎসাহিত করবেন। রূপকলা কেন্দ্র সার্বিকভাবে এখানে এই যে ওয়ার্কশপটি চলবে, সেখানে আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই রূপকলা কেন্দ্রের এক্সপোনেন্টস তিনি এই ওয়ার্কশপটি চালাবেন এবং যারা অন্যরা মেন্টর হিসেবে কাজ করবে তারা সকলেই রূপকলা কেন্দ্রের স্টুডেন্ট। তো তাদের জন্য অবশ্যই একটা আমি মনে করি যে একটা ধন্যবাদ আপনারা দেবেন পরবর্তী সময়। যে রূপকলা কেন্দ্র শুধু একটা নাম নয়, এটা একটা আবেগের জায়গা, একটা অনুভূতির জায়গা, সেটা যারা স্টুডেন্ট তারা রিয়েলাইজ করেছে এবং অনেক ছেলে মেয়ে
শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে ফিল্ম নিয়ে কাজ করছে। এই রূপকলা কেন্দ্র 1998 সালে তৈরি হয়েছিল। তো সেখান থেকে এর জার্নি শুরু। এখানে অনেক ধরনের কোর্স করানো হয়, মূলত ফিল্ম রিলেটেড কোর্স, ফিল্ম স্টাডিজ নয়, হাতে কলমে কি করে ফিল্ম তৈরি করতে হয় সেগুলো শেখানো হয়। ফিল্ম ডিরেকশন শেখানো হয়, এডিটিং শেখানো হয়, সাউন্ড শেখানো হয়, সিনেমাটোগ্রাফি শেখানো হয়, অ্যানিমেশন শেখানো হয়। এবং এর বিউটিটা হচ্ছে যে এটা একটা স্টুডেন্ট টিচার রেশিও। একজন টিচারের সঙ্গে 7-8 জন স্টুডেন্ট, বুঝতে পারছেন যে একটা বিউটিফুল কম্বিনেশন। এবং প্রত্যেকটি স্টুডেন্টের এনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে টিচারদের সার্বিকভাবে তাদেরকে গাইড করা এই সুযোগ এখানে রয়েছে। যে ছেলেমেয়েরা এখন শিখবে তারা যদি ভবিষ্যতে চায় তাদের পড়াশোনার পাশাপাশি এই কোর্সটা করতে, গ্রাজুয়েশনের পরে এই কোর্সটি করা যায়, তারা তাদের ফিউচারের ক্যারিয়ারের পাথ হিসেবে গ্রহণ করতে পারে। তার চেয়ে বড় কথা, যে জিনিসটি করে তারা আনন্দ পাবে সেই জিনিসটি পার্সু করা, এটি হওয়া উচিত। বাবা মা মনে হতে পারে যে পড়াশোনার ক্ষতি করে এসব কেন, পড়াশোনার ক্ষতি হয় না, এগুলো করলে পড়াশোনার আরো এনকারেজ হয়, এটা মাথায় রাখতে হবে। কেননা এর মধ্যে ক্রিয়েটিভ ভাবনা রয়েছে, ছেলে মেয়েদের মধ্যে ক্রিয়েটিভ ভাবনাগুলো জাগিয়ে তুলতে পারলে তোর আসল পড়াশোনাতে কিন্তু লাভই হবে, ক্ষতি কিছু হবে না। তাই আমি অনুরোধ করবো যে ওদেরকে উৎসাহিত করুন, আরো ভালো ভালো কাজ করুন। প্রথম ব্যাচ আমাদের এই ধরনের যে প্রজেক্ট যেটা শিশু কিশোর একাডেমি নিয়েছে, তার প্রথম ব্যাচের কাজ আমরা রূপকলা কেন্দ্র থেকে করিয়েছিলাম এই 15 আগে। আমি দেখেছি যে কেউ 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটে ছোট ছোট ফিল্ম তৈরি করেছে। 20 জন স্টুডেন্টের সমস্ত ফিল্ম আমরা প্রজেক্টরে বসে দেখেছি, তারা নিজেরাও দেখেছে। এবং সব প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে বাবা মাদের মুখে একটা চওড়া হাসি যে তার ছেলে মেয়েরা এটা করেছে, তারা বিশ্বাসই করতে পারছে না যে এটা তারা করেছে। তো আমি সেই কারণে বলবো যে ওদের মধ্যে যে কি সাংঘাতিক পোটেনশিয়ালটি রয়েছে আপনারা নিজেরাও জানেন না, আমরাও জানি না, একটু অ্যালাউ করুন, একটু অ্যালাউ করুন, খুব আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।